পাকিস্তানে হঠাৎ বোমা হামলা, মুহূর্তে গুড়িয়ে গেল দেশটির গুরুত্বপূর্ণ শহর করাচি। কাল্পনিক এই হামলা পরিস্থিতি হয়তো ঘুরপাক খাচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর মনে। জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ ভারতীয় মৃত্যুর ঘটনায় মনে প্রাণে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে বিশ্বাস করে নয়াদিল্লি, আর তাই তো কষছে পাকিস্তানে হামলার ছক। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের হামলার জবাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। এই নিশ্চয়তা পাওয়ার পর দেশ বাঁচাতেও যেন উঠে পড়ে লেগেছে ভারত। সমুদ্র বন্দরে শক্তিশালী রণতরী মোতায়েন করেছে নয়াদিল্লি, যেন পাকিস্তানের হামলার জবাব দেয়া যায় কিংবা পরাশক্তির দেশটিতে হামলা করা যায়। আরব সাগরের কারওয়ার শহরের সমুদ্র উপকূলে ভারত মোতায়েন করেছে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত ভয়ঙ্কর হামলা প্রস্তুতি নিয়ে রাখা রণতরী। এই ক্যারিয়ারে রয়েছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, অ্যান্টি সাবমেরিন ওয়ারশিপ। যাবতীয় সব সামরযানকে রক্ষা করার জন্য রয়েছে আরও জাহাজ। আইএনএস বিক্রান্তকে সুরক্ষা দেয়া হয় স্থল, জল আর আকাশপথে। সামরিক বিশ্লেষকরা বলছেন, করাচি শহর সহ পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার জন্য এই আইএনএস বিক্রান্ত রণতরী যথেষ্ট। কোনো কারণে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে এই রণতরী থেকে বোমা হামলা করলে মুহূর্তে গুড়িয়ে ধুলায় মিশে যাবে করাচি আর গোয়াদর বন্দর। দেশের সামরিক বিশ্লেষকরা এমন মন্তব্য করলেও ভারত যে পাকিস্তানকে ভয় পেয়ে এত তোড়জোড় শুরু করেছে তা পরিষ্কার। বসে নেই পাকিস্তানও, জানিয়ে দিয়েছে সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত যুদ্ধের জন্য। ২৬২ মিটার লম্বা আর ৫৯ মিটার প্রস্থের আইএনএস বিক্রান্ত বহন করতে পারে ৪৫,০০০ টনের সমরযান। এই রণতরীতে রয়েছে ৪০টি যুদ্ধবিমান, রয়েছে ভারতীয় বিমান বাহিনীর MiG-29K যুদ্ধবিমান আর কামোফকা হেলিকপ্টার। ভবিষ্যতে এই রণতরীর বহরে যুক্ত হবে ২৬টি রাফালে এম ফাইটার জেট। পেহেলগামে বন্দুক হামলায় ভারতীয় নিহতের ঘটনায় নয়াদিল্লি, ইসলামাবাদ উত্তেজনা এখন তুঙ্গে। তৈরি হয়েছে যে কোনো সময় যুদ্ধে জড়ানোর পরিস্থিতি, যা কিছুটা সামাল দিতে এগিয়ে এসেছে দুই মুসলিম দেশ সৌদি আরব আর ইরান। দুই দেশের মধ্যে পেহেলগাম ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। একই সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে। শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান সাহায্য করতে চায়, কারণ পাকিস্তান আর ভারত দুই দেশই ইরানের মিত্র দেশ। যদিও দুই দেশই এখনও থমথমে পরিস্থিতির মধ্যেই আছে, লাইন অফ কন্ট্রোলে সেনাবাহিনীর গোলাগুলি চলছে, তবে প্রভাবশালী মুসলিম দুই দেশ সৌদি আরব আর ইরানের এগিয়ে আসার খবর দিচ্ছে আশার বার্তা। ভারত পাকিস্তান ইস্যুতে সৌদি ইরানের সমন্বিত পদক্ষেপের এই সংকট কাটিয়ে উঠতে পারে এশিয়ার পরাশক্তির দুই দেশ। এই অঞ্চলেও প্রতিষ্ঠা হতে পারে শান্তি।